আপনি খেয়ে দিয়ে এসে একটুখানি এই রোদ্দুরটাতে দাঁড়ালাম। রোদ্দুরটাতে কি আরাম লাগছে মনে হচ্ছে এখানটা আজকে আমার মানে সে আমি হাঁচির একটা ব্যাপার ছিল না আমার, যে 2 সপ্তাহ হলো হাঁচির ওষুধ আমি লাগাইনি, ভালো ছিলাম। কিন্তু আজকে সকাল থেকে হাঁচি শুরু হয়ে গেছে। আর হাঁচি যখন শুরু হয়ে গেছে, সর্দি শুরু হয়ে গেছে, তখন যদি আমি আমার নাগরো স্প্রেটা নিই, যেটা নিই আর কি, 2 সপ্তাহ নিয়ে ভালো ছিলাম। কিন্তু যদি এখন আমি নিয়ে নিই, দম করে সর্দিটা বসে যাবে, তো নাকটা বন্ধ হয়ে যাবে, বুকটা বন্ধ হয়ে যাবে, যেন মনে হবে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়। ওই জন্য আমি শুরু হয়ে গেলে আর নিই না, মানে আজকে আমার নেওয়া হবে না। সেই রাত্রেবেলা ঘুমোবার সময় নিতে হবে, যাতে কালকে না হয়, কাল থেকে আবার হবে না। ডাক্তারে বলেছিল আস্তে আস্তে আসলে মানে ওষুধটাকে ছাড়তে হবে, সেই জন্য আমি নিচ্ছিলাম না। তো 2 সপ্তাহ ভালো ছিলাম, আর হচ্ছে না, আবার নিতে হবে। আজকে কি রান্না করেছিলাম জানো? সোয়াবিন আলুর তরকারি, মানে একটুখানি বেশ মাখো মাখো করে, আর ডিম সেদ্ধ। কয়েকটা দিন পর পর ডিম ভাজা খাওয়া হচ্ছিলো, ওই জন্য আজকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ওইটা খেয়ে বেটু স্কুলে গেছে, আর আমি মুড়ি খেলাম। রুদ্র রুটি খেয়ে গেছে, আর রুদ্রকে আজকে টিফিনে সবজি বানিয়ে দিয়েছি, শিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানিয়ে দিয়েছি। কেমন হবে কে জানে, ভালোই হবে মনে হচ্ছে, দেখে তো ভালোই লাগলো। খেতে কেমন হবে বলবে, একটু পরে ফোন করবে তো, তখন বলবে। এবার একটু শোবো, কিন্তু ঘুম হবে না, একটুখানি সেই সকালবেলায় উঠেছি। এবার যদি একটু পিঠটা না বিছানায় পাতি না, তাহলে পিঠ আর কোমরে করে ব্যথা হয়েই গেছে, তো একটু না পাতলে পিঠটা বিছানায়, আর মানে সন্ধ্যা থেকে আর কাজগুলো করতে পারবো না। কি সুন্দর রোদ্দুরটা, কি আরাম লাগছে। আমি আর বেটু বেরোলাম একটুখানি সবজি বাজার যাচ্ছি, সবজি বাজার করতে। কারণ রুদ্র শনিবার দিন আসে, তো একটু রাত করে আসছে এখন। আর এত রাত করে আসলে না কোনো সবজি মার্কেট আর বসে থাকছে না, যেহেতু শীতকাল না, ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে। আর রবিবার দিন আমার বাজার করে আনলে রবিবার রান্না করব না কাটাকুটি করব, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। সেই জন্য বেটুকে বললাম চল আজকে বাজারটা করে নিয়ে আসি, কালকে সকাল থেকে বা বিকেলবেলা যা হোক একটু সব কাটাকুটি করে রাখবো, তাহলে একটুখানি হয় পারি আর কি। তো এই ঠান্ডায় না এত কাজ একসাথে করতে আমার খুব কষ্ট হচ্ছে। যেন বেটুকে বললাম যে চল তুই আর আমি যাই। আর বেশি তো আলু কিনতে পারবো না, কারণ 1 কেজি এখন নিয়ে আসবো। সানডেতে বলবো যে তুমি বেশি করে আলুটা নিয়ে আসো, কারণ এত আলু সবজি নিয়ে আমি ব্যাগ নিয়ে হাঁটতে পারবো না এতটা। সে আগের সাইকেলটায় বেটুর কেরিয়ার ছিল পেছনে, তাই পেছনে বসিয়ে আনতে পারা যেত, কিন্তু এখন এটা থেকে কেরিয়ার নেই বা সামনে বাস্কেটও নেই। সেই জন্য আমি মনে মনে ভালো 1 কেজি আলু নেবো। সানডেতে রুদ্রকে আরও আলু নিয়ে আসা করাবো চিকেন আনতে যখন যাবে, আর বাকি যা সবজিপাতি সেইগুলো নিয়ে আসি। সেই জন্য যাচ্ছি, বেরোলাম। চলো সবজি মার্কেট। এই দেখো এখানে সবজি বসেছে। চল সামনে যাবো আর একটু। আয় আয় আয়। এই ছেলেটাকে নিয়ে বাইরে বেরোনো না প্রচণ্ড মুশকিল। ও এখন সাইকেলটাকে গাড়ি ভাবছে। ওই দেখো সামনে আরও বাজার আছে, আর সামনে একটা বসেছে দোকান, ওখান থেকে নেবো না। আর শীতকাল বলে না হাঁটতে অসুবিধা হচ্ছে না, কষ্টটা কম হচ্ছে জানো। হাঁটলে তো এমনিতেই ঠান্ডা কম লাগছে, ঠান্ডাটা ধরো ঠান্ডাটা কম লাগছে ধরো, এই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে না। এখানেও বসেছে ভুট্টা না কি সব বসে, সামনেই চলেই এসছি, এখানে আছে। চলে এখানে ফলের দোকানও রয়েছে, ফলটাও নিয়ে নেবো। এই দেখো সামনে অনেক বাজার, এই দেখো এটা বাজার তো। আর এইদিকে আমরা যে মার্কেটে গ্রসারি বাজার করতে যাই, এর উল্টো দিকে হেঁটেই যাওয়া যায়। এই দেখো ওই মার্কেটটা, ওই লাইট জ্বলছে, ওটা এখানে দাঁড়া। আচ্ছা এখান থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে বাজার, চলো এখান থেকে নিয়ে নিই। বাজার করে আনলাম, হাঁপিয়ে গেলাম এতটা হাঁটতে হাঁটতে নিয়ে আসছে এত ভারী ব্যাগ। এখানে ফল নিয়ে আসলাম, লেবু নিয়ে এলাম 2টো, আর কলাও তো অন্য কোনো কিছু, লেবু তো খেতেই পারে না কারণ
সেই বিকেলবেলা স্কুল থেকে এসে কখন লেবু খাবে। একটা বাঁধাকপি নিলাম, কারণ পুরোনো একটা বাঁধাকপি আছে। ওরে বাবারে, এই দেখো, এখানে একটা বাঁধাকপি নিয়েছি, ফুলকপি বরং দুটো নিয়েছি, ফুলকপি দুটো নিয়েছি, লেবু এই তিনটেতে মানে তিনটেতে 10 টাকায় তিনটে দিল। আর এখানে নিলাম মটরশুঁটি, গাজর, বেগুন, আগের বার রুদ্র বেগুন আনেনি, বেগুন, একটা লাউ নিলাম, এই দেখো লাউ, ডালটা খেতে খুব ভালো লাগে সেই জন্য লাউ। আর এখানে তো 1 কেজি আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি। এই করতে নিয়ে আসতে অসুবিধে, শিম পেলাম না। এবার একটুখানি টাইম আছে, কাটাকুটি করি। আর রাত্রে রান্না আজকে হবে ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি আর শিম ভাজা, লাস্ট শিম ছিল একটুখানি, শিম ভাজা আর ভাত। আর রুদ্র এনেছে পরশু দিনে 3 প্যাকেট মিষ্টি এনেছে, সেদিন 3 প্যাকেট মিষ্টি নিয়ে ঘরে ঢুকছে। আমি বলছি বাবা এত মিষ্টি নিয়ে তুমি বাড়িতে ঢুকছো, কি ব্যাপার? বলছে ইচ্ছে করছে মিষ্টি খেতে, 3 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। এইখানে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, শরীরটা আমার আজকে ভালো নেই, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, কাঁচা জল। চলো এবার একটু কাটাকুটি করে নিই সব সব। এ বাবা, এটা কি রে বাবা? ফ্রেশ হয়ে নিলাম, যা কাটাকুটি করতে পারলাম ততটা করলাম, বাকি পরে করব আজ। আর কাল আর পরশু 2 দিন আমি আর কোনো কাটাকুটি কিচ্ছু করব না, আজকে অনেক কাটাকুটি করে নিয়েছি। এখানে ভাতও বসিয়ে দিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ফুলকপি আলু ডিমের তরকারি সকালেই করেছিলাম, সেটা গরম করব। আর এখানে একটুখানি শিম ভাজা, এই দিয়ে খাওয়াবে আজকে। ভাল লাগছে না, আমার শরীরটাও ভাল লাগছে না। আর তো মিষ্টি আছে, এখন কয়েকটা দিন মিষ্টি খাচ্ছি। কাজ ফ্রেশ হয়ে গেছি, কিন্তু কাজের শেষ নেই জানো। ওই যে মটরশুঁটিগুলোকে যতটা পারবো, টিভি দেখবো এবার, টিভি দেখতে দেখতে মটরশুঁটিটাকে যতটা পারলে পুরোটাই একেবারে ছাড়িয়ে রাখবো। এখনও রুদ্র আসেনি, কটা বাজে? 8টা বেজে গেছে, এখনও রুদ্র আসেনি। আমাকে 8:30টার মধ্যে বেটুকে তো খাওয়াতে বসাতে হবে না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিই। আর আমরাও রুদ্র চলে আসলে ওকেও খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। এখন আসেনি। এই কি কুয়াশা দিয়েছে রে, কি কুয়াশা দিয়েছে গো, কি ঠান্ডা পড়েছে না, ভাল লাগছে না ঠান্ডাটা গো, খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক ঠান্ডা। মটরশুঁটি ছাড়া এবার কি করবো। গুড মর্নিং। আজকের ওয়েদারটা দেখো, একটু কুয়াশা কুয়াশা, কাল রাত থেকে কুয়াশা দিয়েছিল না, আজকে এখনো কুয়াশা কুয়াশা আছে, এখনো একদম রোদও দেয়নি। অবশ্য রোদ দেওয়ার মতো এখনো সময়ও হয়নি। এখন এই 7:45 বাজে। আজকে যেহেতু বেটুর একটু দেরি করে স্কুল, 10টা থেকে স্কুল, তো ওকে তো 9টা 10 মানে 10-এর মধ্যে বেরিয়ে যেতে হবে। এই উঠেছে, এই ব্রাশ করছে। আর আজকে রুদ্রের জন্য টিফিন বানিয়েছি, চিড়ের পোলাও হয়ে গেছে, আর খেয়ে যাবে হচ্ছে রুটি আর চিকেন। বেটুও ভাত করে দিয়েছি, আর চিকেন এখানে এই দেখো চিকেন করে নিয়েছি। শুধু 4টে রুটি হবে, আমি একটা খাবো আর রুদ্র 3টে খেয়ে যাবে। এই 4টে রুটি করলে আমার আজকে হয়ে যাবে কাজ হয়ে যাবে না। তারপর অনেক কাজ আছে আজকে, যেহেতু শনিবার, অনেক এক্সট্রা কাজ থাকে। নিজেকে পরিষ্কার করা, এই যে লোম টোম এগুলো সব তোলা, তারপর বাথরুম পরিষ্কার করা, বাথরুমের সমস্ত বালতি টালতি সব ধোয়া পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো আজকে এক্সট্রা থাকে। চলো রুটি কটা করে নিবে, একটু চান করতে করতে রুটি হয়ে যাবে, তারপর ওকে খাবো। এটা লাগিয়ে দাও না গো,
এই দেখো প্রে করছে প্রে করছে প্রে করছে, কারণ কয়েকদিন ধরে খুব দুষ্টু করছে, তো ওই জন্য আমরা বলেছি সান্তা ক্লজ তোকে আর এবার কোনো গিফটই দেবে না, এত দুষ্টু করছি, সেই জন্য এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রে করছে। আর আজকে ওদের ক্রিসমাস সেলিব্রেশন আছে স্কুলে, ওই জন্য আজকে ড্রেস পরে না, এমনি নর্মাল মানে এমনি যা নতুন ড্রেস পরে আর কি যেতে হবে আজকে। আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, দেরি করে যাচ্ছে, আর এই 2:30-এর মধ্যে চলে আসবে আর কি। রুদ্রের টিফিন প্যাক হয়ে গেছে, ওর প্রেও হয়ে গেলে খাবার দাবার দিয়ে দেবো। রুদ্র তোমাকেও তো দিয়ে দেবো নাকি, তুমি জামা জামা পরে নাও, তারপর দিয়ে দিচ্ছি, ওকেও দিয়ে দেবো। তারপরে ওদের ও খাওয়ানো হয়ে গেলে এখন আমি ওকে খাওয়াবো, তো চা করে দেবো, আমি খাওয়াবো না। জামা প্যান্ট পরো, ঠিক আছে তুমি জামা প্যান্ট পরো, ওকেও খেতে দিচ্ছি, তোমাকে দিয়ে দিচ্ছি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই তো প্রে করা হয়েছে, চলে করেই যাচ্ছে, জানলাটা বন্ধ করে দে, দারুণ প্রে করছে এই যে।